হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে অনেকদিন পর আবার এলাম, অনেকদিন আসা হয়নি, মোটামুটি এক মাস মতন আমি ছিলাম না, একটু বাইরে গেছিলাম, তো ওই জন্য ভিডিও আসেনি। তো এবার থেকে আবার রেগুলার ভিডিও আনতে থাকবো। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আমরা ডিপ্লোমার আমাদের ফার্মাকোগনোসিটা খুব কম হয়েছে, অন্যান্য সাবজেক্টগুলো অনেক হয়েছে, তো ফার্মাকোগনোসি খুব কম হয়েছে, আমি ফার্মাকোগনোসি শুরু করবো। তো এটা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে আছে, ঠিক আছে, ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে আছে। আজকে যেটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 8 দেখবে তোমাদের অনেকগুলো ড্রাগ আছে, সেগুলো পুরোপুরি প্ল্যান্টের উপরেই। তো কিছু ড্রাগ নিয়ে আজকে ডিসকাস করবো। চ্যাপ্টার 8টা একটা বিশাল বড় লেন্দি চ্যাপ্টার, কিন্তু প্রচুর মানে বিশাল বড় চ্যাপ্টার, একটা সব থেকে বড় চ্যাপ্টার মানে ফার্মাকোগনোসিতে চ্যাপ্টার 8। তো এখানে কিছুগুলো এমন ড্রাগ আছে যেগুলো আমাদের পুরোপুরি প্ল্যান্ট থেকে আমরা পাই, ঠিক আছে। প্রথমে দেখো, ডাইরেক্ট চলে আসছে, প্রথমে দেখো লেখা আছে ল্যাক্সাটিভস, ঠিক আছে। তোমরা দেখো চ্যাপ্টারটা খুলবে, চ্যাপ্টার খুললে কিন্তু পরিষ্কার দেখবে দেওয়া আছে সেগুলো কি কি ধরনের ড্রাগ আছে, কোনটার কি কাজ ফাজ। প্রথমে যেটা শুরু হবে সেটা হচ্ছে ল্যাক্সাটিভ দিয়ে শুরু হবে। তোমাদের চ্যাপ্টারটার প্রথমেই হচ্ছে ল্যাক্সাটিভ আছে। এবার ল্যাক্সাটিভ জিনিসটা কি জিনিস? ল্যাক্সাটিভ হচ্ছে এমন ধরনের একটা ড্রাগ, এমন ধরনের ওষুধ যেটা আমাদের কি করে, these are those drugs which loose bowels or which promote defecation. Example সিনা, ইসাবুল। ইসাবুলের নামটা তোমরা শোনা, এই ইসাবুলের যে ভুসি খাওয়া হয় না, ভুসি দোকান থেকে এনে ভুসি খাওয়া অনেকে, ভুসিটা কখন খাওয়া হয়? যখন আমাদের পেটের কোনো প্রবলেম বা পায়খানা পরিষ্কার হয় না, এরকম এইরকম টাইপের। তো এইটা এমন একটা ওষুধ যেটা আমাদের কি করে, পেট পরিষ্কার করে, ঠিক আছে। ডিফিকেশন হচ্ছে আমাদের প্রতিদিন সকালবেলা সেই জিনিসটার বেগটাকে বাড়ায় যাতে করে প্রতিদিন ক্লিয়ার হয়, ঠিক আছে। আর কি লুজ বাউলস, হুইচ লুজ বাউলস, বাউলসটাকে লুজ করে, মানে একদম সিম্পল কথা বলতে গেলে কোষ্ঠকাঠিন্য হলে, ধরো মানে বাংলা ভাষায় বলতে গেলে একদম কষে গেলে পটি একদম, তখন সেটাকে লুজ করে দিতে হবে। তো সেই সমস্ত ড্রাগগুলোকে বলে ল্যাক্সেটিভ, যেগুলো আমাদের পেটটা পরিষ্কার করে আর কি করে, লুজ করে, মানে জিনিসটা লিকুইড আমাদের মানে কোষ্ঠকাঠিন্যটা বন্ধ হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ল্যাক্সেটিভের মেইন কাজ, এটা হচ্ছে ল্যাক্সেটিভ। আর এটা হচ্ছে দুটো উদাহরণ, সিনা আর ইসাবুল। আর হচ্ছে পালগেটিভস। পালগেটিভস আর ল্যাক্সেটিভ কিন্তু দুটো একই জিনিস, পালগেটিভ হলো একই জিনিস। These are drugs that cause the bowels to be emptied or often used to treat or prevent constipation. তো constipation মানে তোমরা জানো কোষ্ঠকাঠিন্য, মানে পায়খানা ক্লিয়ার হচ্ছে না, পায়খানা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে, খুব একদম শক্ত, তো সেই জিনিসটা হলো কনস্টিপেশন। তো এইটা কি করে, আমাদের প্রিভেন্ট করে দেয়, মানে বন্ধ করে, মানে ঠিক করে। তাহলে ল্যাক্সাটিভও যা, পালগেটিভও তাই। কিন্তু এটা কি, এটা হচ্ছে এটা ইটস আ স্ট্রং টাইপ অফ ল্যাক্সাটিভস। ল্যাক্সাটিভ খেলে শুধুমাত্র এটাকে আমাদের মানে বডির ব্রেকটাকে বাড়াবে বা হালকা হয়তো যদি ভালো না হয়, ক্লিয়ার না হয়, সেটাকে করে দেবে। কিন্তু পালগেটিভটা হচ্ছে একটা স্ট্রংলি, যেমন আমরা সিডেটিভ আর হিপনোটিক পড়েছো, সিডেটিভ আর হিপনোটিকের মেন পার্থক্যটা কি ছিল, যে সিডেটিভ আর হিপনোটিক দুটোই কিন্তু মানে আমাদের কি করে, মেন্টাল হ্যালুসিনেশন কমায়, মানসিক যে প্রবলেমগুলো আছে মানে মেন্টালি সমস্ত প্রবলেমগুলো সলভ করে। সিডেটিভ খেলেও কিন্তু মানুষের কিন্তু কিছুটা হলেও ঝিমুনি টাইপের আসে, কিন্তু হিপনোটিক্স কি করে, হিপনোটিক্স হচ্ছে স্ট্রংলি সিডেটিভ, মানে স্ট্রংলি মাত্রা, মানে খুব সাংঘাতিক মাত্রা আমাদের ঘুম নিয়ে আসে, কিন্তু ঘুমের ওষুধ। তাহলে এটাও কিন্তু দুটো ওরকম টাইপ। ল্যাক্সাটিভ গুলো পায়খানা পরিষ্কার হবে, পেট পরিষ্কার হবে, পালগেটিভটা একদম ক্লিয়ার করবে, আরো মানে খুব ভালো মতো করবে। তাই বলছে কি স্ট্রঙ্গার টাইপ অফ ল্যাক্সাটিভ, স্ট্রঙ্গার টাইপ অফ ল্যাক্সাটিভ, ঠিক আছে। ডেফিনেশন একদম একই লেখা যায়, অসুবিধা কিছু নেই। কিন্তু লাস্টে কথা লিখলে ভালো, যে তাহলে এটার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্সটা হয়ে যাবে, যে তাহলে হয়তো ল্যাক্সাটিভ আর একই হয়ে যাবে। এক্সাম্পল দেখো কি আছে, ক্যাস্টর অয়েল আর অ্যালো। এবার আমাদের এক একটা ড্রাগ নিয়ে আলোচনা করা হবে। প্রথমে হচ্ছে আমাদের অ্যালো দিয়ে শুরু হবে। তোমাদের বইয়েরও দেখবে প্রথমে, তোমাদের যে বই আছে টেক্সট বই, সেখানেও অ্যালো দিয়ে শুরু হচ্ছে। অ্যালো মানে এই যে অ্যালো, অ্যালো একটা প্ল্যান্ট, একটা এমন ধরনের প্ল্যান্ট যেটা আমাদের কি করে, পালগেটিভ হিসেবে কাজ করছে। তাই অ্যালো হচ্ছে আমাদের পালগেটিভ হিসেবে কাজ করে, ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, কারণ দুটোতে একই বলতে গেলে প্রায়। আমাদের করতে হবে কি সিনোনিম। সিনোনিমটা কি, যদি এর অন্য কোনো নাম থেকে থাকে, একের সময় কি হয়, মানে এই যে নামগুলো আছে, এই যে গাছের নামগুলো বা প্ল্যান্টের নামগুলো আছে বা ড্রাগের নামগুলো, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। ধরো এখানে তোমার নাম, যেমন একটা লোকের তো বিভিন্ন রকম নাম হতে পারে, বাড়িতে একটা লোকের একটা নাম, স্কুলে হয়তো ভালো নাম আছে একটা, পাড়ার বন্ধুরা একটা নাম ডাকে, তাহলে একটা লোকের বিভিন্ন রকম নাম হতে পারে, কিন্তু পার্টিকুলার একটা নামই তো সবাই চেনে, মানে স্কুলের নাম যেটা, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড নেম, তাই না। বা আধার কার্ডে যে নামটা আছে, এই নামটা হচ্ছে অ্যালো, হচ্ছে এটা হচ্ছে এর পার্মানেন্ট নাম, ঠিক আছে। এবারে সিনোনিম যেটা আছে, সিনোনিমটা হচ্ছে এর অ্যালোই আছে, সিনোনিমটা এর পাল্টায় না, মানে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন নাম আছে সেগুলো অ্যালো দিয়ে সবাই একে চেনে,
মানে অ্যালোটাই হচ্ছে মানে একদম পার্মানেন্ট না। এরপর হচ্ছে বায়োলজিক্যাল সোর্স। বায়োলজিক্যাল সোর্স মানে কোথা থেকে প্ল্যান্টটা পাচ্ছে, মানে ড্রাগটা করতে পারে। কোনো গাছের ছাল থেকে হতে পারে, সেটা গাছের রুট থেকে হতে পারে, গাছের মূল থেকে, বা গাছের পাতা থেকে, বা গাছের অন্যান্য ফল থেকে হোক, ফুল থেকে হোক, এরকম বিভিন্ন রকম পার্টস থেকে আমরা পাই। এটা পাচ্ছি বলতে কি, ইট ইজ দ্য ড্রাইড জুস অফ দ্য লিভস। এটা হচ্ছে মেইন জিনিস, লিভস থেকে পাই, পাতা থেকে পাই। কোন পাতা? ড্রাইড জুস অফ দ্য লিভস, অ্যালো বারবাডেন্সিস। দিস ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ অ্যালো। এই সায়েন্টিফিক নেমটা লেখার সময় আমাদের কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই অ্যালো বারবাডেন্সিস হচ্ছে অ্যালোর সায়েন্টিফিক নেম। এর যে ড্রাইড জুস আছে, মানে গাছের পাতার যে রস থেকে আমরা এটা পাচ্ছি, এটা হচ্ছে বায়োলজিক্যাল সোর্স। এর সঙ্গে একসঙ্গে লেখা যায় ফ্যামিলিটা। ফ্যামিলি হচ্ছে কি? লিলিয়াসিয়া, ঠিক আছে? ফ্যামিলি হচ্ছে লিলিয়াসিয়া, এটা হচ্ছে ফ্যামিলি। এবার হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। কি কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, মানে কি কি কেমিক্যাল এর মধ্যে আছে, এর মধ্যে কি কি জিনিস পাওয়া যায় পারে। ইট কন্টেন্স ইয়েলো কালার্ড সাবস্টেন্স known as barbarian, resin, aloemodin, isobarbaloin, beta barbaloin, cinnamic acid, alonicides A and B with omonic acid, cinnamic acid, এতগুলো জিনিস পাওয়া যায়। এর যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, মানে এর যে গাছের পাতার রসটা পাওয়া যাচ্ছে এই পাতাতে, এতগুলো কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস পাওয়া যায়, ঠিক আছে? এর মধ্যে সবগুলো না হলে মোটামুটি 4-5টা মনে রাখতে হবে, যেমন অ্যালোএমোডিন, রেজিন, বারবালিয়নটা মেন আর কি, এগুলো মনে রাখতে হবে। সিনামিক অ্যাসিড। এবার ইউজেস, ঠিক আছে? এই 5টা করে জিনিস কিন্তু প্রতিটার আছে। ধরো অ্যালো আছে, এরপরে তুলসী আছে, বাসক আছে, সর্পগন্ধা আছে, বিভিন্ন রকমের নাম আছে। তো এই প্রতিটার হচ্ছে পড়তে হবে কি সিনোনিম, বায়োলজিক্যাল সোর্স, ফ্যামিলি, কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস আর ইউজেস। এই 5টা জিনিস পড়তে হবে প্রতিটা ড্রাগের। এবার ইউজেস কি বলছে দেখো, ইট ইজ ইউজড অ্যাজ ইউটেন পারভেটিভ। এটা একটা পারভেটিভ হিসেবে ইউজ করা হয়, খুব স্ট্রংলি পারভেটিভ। ল্যাক্সেটিভ হিসেবে ইউজ করা হয়। তাহলে ইট ইজ ইউজড অ্যাজ, এটা পয়েন্ট করে লিখলে তোমাদের আরো নাম্বারটা ভালো হবে। তোমরা পয়েন্ট করে লিখি, পয়েন্ট ওয়াইজ লিখলে ভালো হবে। যে 1 নম্বর পয়েন্টে লিখলাম, এটা পারভেটিভ হিসেবে কাজ করে। ইট ইজ ইউজড অ্যাজ পারভেটিভ, ল্যাক্সেটিভ, ইউজড ইন কসমেটিক অ্যাজ আ প্রোটেক্টিভ। কসমেটিকে ইউজ করা হয়। দেখবে যে অ্যালোর বিভিন্ন রকমের প্রোডাক্ট, দেখবে যেগুলো কসমেটিক প্রোডাক্ট হয় সেটা লেখা থাকে অ্যালো বলে লেখা থাকে। প্রিভেন্ট রিঙ্কেল অন ফেস, মুখের উপর কোনো স্পট বা রিঙ্কেল যেগুলো হয়, কালো দাগ বা ছোপ, সেগুলোকে দূর করতে পারে। অলসো ইউজড ইন রেডিয়েশন বার্নস। রেডিয়েশন বার্নস মানে মুখের উপর বা মুখ কালো হয়ে যাওয়া, বা রেডিয়েশনের জন্য কোনো রকমের কোনো পুড়ে গেলে সেগুলো ঠিক করতে পারে। রেডিয়েশনের কারণে যদি পুড়ে যায়, মান মনে হচ্ছে পোড়া। ইট ক্লিয়ার্স স্কিন ব্লেমিসেস, মানে স্কিনে যদি কোনো ফোসকা বা স্কিনে যদি কোনো ব্লেমিস হয়ে থাকে সেগুলোকে মানে ক্লিয়ার করতে পারে। স্টিমুলেটস গ্রোথ অফ হেয়ার, হেয়ারের গ্রোথকে স্টিমুলেট করে, হেয়ার গ্রোথ বাড়ায়। ইট ইজ অলসো হেল্পফুল ইন ফরমেশন অফ হেলদি টিস্যু ফরমেশন করতে পারে, ঠিক আছে? এক্সটার্নালি ইট ইজ অ্যাপ্লাইড ফর পেইনফুল ইনফ্লামেশন। এক্সটার্নালি মানে বাইরের দিক থেকে, বডির বাইরে থেকে অ্যাপ্লাই করা হয় ফর পেইনফুল ইনফ্লামেশন, যদি কোনো জ্বালা যন্ত্রণা হয়। ইনফ্লামেশন হচ্ছে কোনো যন্ত্রণা বা জ্বালা করে, ঠিক আছে? তো সেগুলো যদি ব্যথা হয় খুব, সেগুলোকেও বন্ধ করতে, মানে হাতের উপর বা স্কিনের উপর যদি কোনো জায়গায় ফোসকা পড়ে বা খুব জ্বালা যন্ত্রণা হয়, তখন এগুলো ইউজ করে দেবে। তাহলে আমাদের অ্যালোর কাজ হচ্ছে, এরপর আমাদের আসবে অ্যালোর পরে আসবে আরো আছে, আমি তো এর পরেরটা আনছি, দেখো। তারপর আমাদের যেটা আছে, এরপর আমাদের হচ্ছে ক্যাস্টর অয়েল। আমাদের সিনা ছিল, সিনার পরে হচ্ছে ল্যাক্সেটিভের মধ্যে আছে ক্যাস্টর অয়েল, তারপর হচ্ছে ইসফাগুলো। এগুলো প্রতিটাই কিন্তু আমাদের ল্যাক্সেটিভের ভাগ। ল্যাক্সেটিভ বল, পারভেটিভ বল, এগুলো আমাদের বেসিক্যালি ল্যাক্সেটিভের ভাগ হচ্ছে সিনা, ক্যাস্টর অয়েল, ইসফাগুলো। তো ক্যাস্টর অয়েলের যে সিনোনিম আছে সেটা একটু আলাদা, ওলিয়াম রিসিনি। যেমন আমাদের সিনাতে কি ছিল, সিনাতে কিন্তু কোনো সিনোনিম ছিল না, কিন্তু সিনাতে ওই সিনোনিমটা ওটাই সেম ছিল, সিনাই ছিল। কিন্তু ক্যাস্টর অয়েলের সিনোনিম হচ্ছে ওলিয়াম রিসিনি। বিএস টা শর্টে লিখেছি, বিএস মানে হচ্ছে বায়োলজিক্যাল সোর্স। ইট ইজ আ ফিক্সড অয়েল obtained by the cold expression of the seeds of Ricinus communis। তো এটা পাওয়া যায় কোথা থেকে? এটা অয়েল, যেহেতু ক্যাস্টর অয়েল, তো কথাটার মধ্যে অয়েল আছে। এটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? সিড থেকে, মানে দানা থেকে, বীজ থেকে পাওয়া যাচ্ছে, গাছের বীজটা থেকে পাওয়া যায়। কোন গাছ? রিসিনাস কমিউনিস, এটা হচ্ছে সায়েন্টিফিক নেম। আচ্ছা, ফ্যামিলিটা কি? ইউফরবিয়াসিয়া, ঠিক আছে? ফ্যামিলিগুলো একটু কঠিন আছে কিন্তু, ঠিক আছে? প্রতিটা ফ্যামিলি কিন্তু লাস্টে দেখবে, লাস্টেরটায় সিয়া কথাটা থাকে, সিইএই, এই জিনিস থাকে। এবার সেটা প্ল্যান্টাজিনাসিয়া হতে পারে, আগেটা যেমন ছিল। এটা আছে কি? ইউফরবিয়াসিয়া।
ঠিক আছে। কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এর মধ্যে আছে কি ইট কন্টেন্স ট্রাইগ্লিসারাইড, বেসিক্যালি এগুলোতে গ্লিসারাইড জিনিস থাকে, গ্লিসারাইড ট্রাইগ্লিসারাইড অ্যালকালাইড এসব জিনিস থাকে। ট্রাইগ্লিসারাইডস অফ রিসিনোলিক অ্যাসিড, যেহেতু নামটা কি রিসিনি নামটা আছে বা রিসিনাস নামটা আছে তাই হচ্ছে কি রিসিনোলিক অ্যাসিড, অলসো আইসোরিসিনোলিক, ডিনোলিক। দেখো একটা জিনিস মনে রাখবে, এর যে সায়েন্টিফিক নেম বা সিনোনিম যেটা আছে রিসিনি, ওইটা দিয়ে কিন্তু কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো হচ্ছে। আগেরটাও দেখবে সেই ছিল, সিনা ছিল না, তো সিনোসাইডস ছিল, তাই জন্য ওইটা দিয়ে কিন্তু বেসিক্যালি আমাদের এগুলো হয় ভালো। তাই জন্য হচ্ছে রিসিনাস আছে, তাই রিসিনোলিক অ্যাসিড, আইসোরিসিনোলিক, লিনোলিক এগুলো আছে। আর কি আছে স্টিয়ারিক অ্যাসিড, আইসোস্টিয়ারিক অ্যাসিড এগুলো আছে এই কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। ইউজেস কি বলছে, ইউজড অ্যাজ ক্যাথারটিক, এটা ইউজ করা হয় হিসেবে একটা ক্যাথারটিক হিসেবে ইউজ করা হয়। অলসো ইউজড ফর লুব্রিকেশন কমার্শিয়াল, ঠিক আছে। ক্যাথারটিক মানে হচ্ছে যেটা আমাদের কি করে ডিফিকেশনকে আমাদের মানে ডিফিকেশন প্রমোট করে, ঠিক আছে। লুজ মোশন, লুজটা ওটাকে লুজ করে আর কি মোশন। আর কি করে লুব্রিকেশন কমার্শিয়াল, দিস অয়েল ইজ ইউজড ইন প্রিপারেশন অফ পেইন্টস, এনামেল, বিভিন্ন রং যে তৈরি করা হয়, রঙে দেওয়ালে যে রং তৈরি হয় রং হয়, তো সেই রঙে এনামেল, ভার্নিসেস, গ্রিজ, পলিশেস এটসেট্রা ইত্যাদিতে আমাদের এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। ইট ইজ অলসো ইউজড ইন ভেরিয়াস কসমেটিক প্রিপারেশন, বিভিন্ন ধরনের কসমেটিক প্রিপারেশন আছে, ফেস ওয়াশ, ফেস পাউডার, যাই বলুন না, অনেক জায়গাতে আমাদের ক্যাশুয়াল কিন্তু ইউজ করা হয়। দেখবে বিভিন্ন রকমের কসমেটিক প্রিপারেশন আছে, ধরো কোনো ক্রিম বা কোনো যাই হোক, দেখবে তাদের ইনগ্রেডিয়েন্টস যে দেওয়া থাকে, ইনগ্রেডিয়েন্টস দেখবে লেখা থাকে ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল থাকে, সিনা থাকেও থাকে। এর মধ্যে যেটা আছে ইস্পাগুলো, ইস্পাগুলো সবাই খুব চেনে। ইসবগুলো খাওয়া হয়, যেটা আমাদের নর্মাল বাংলা ভাষায় ভুসি বলে, যেটাকে ভুসি আমরা অনেকেই খাই, রাত্রে খেলে খুব ভালো শুকনো ভুসি। তো এটা হচ্ছে কি ওটাকে ইস্পাগুলো বলে, একদম পরিষ্কার দোকানে কিন্তু ইস্পাগুলো বলেই চেনে। আর সিনোনিমটা কি আমরা যেটা বলি ইসবগুল, ওটাই লেখা আছে ইসবগুল, ভুসি এগুলোই হয়। বিএস বায়োলজিক্যাল কনস্টিটিউয়েন্টস কি, ইট কন্টেন্স অফ ড্রাইড সিডস অফ দ্য প্ল্যান্ট নোন অ্যাজ প্ল্যান্টাগো ওভাটা। তো এটা পাওয়া যায় থেকে একটা সিড থেকে, এটাও কিন্তু দানা মতো, দেখবে এর যে এটা আমি খাই, যে ভুসিটা খাই কিরকম হয়, দানা দানা টাইপের হয় একটা। তো এটাও কিন্তু দানা থেকেই পাওয়া যায়। কোন দানা, একটা শুকনো দানা থেকে, কার, প্ল্যান্টাগো ওভাটা। প্ল্যান্টার নাম হচ্ছে ড্রাগন, মানে প্ল্যান্টার সাইন্টিফিক নাম হচ্ছে প্ল্যান্টাগো ওভাটা। ফ্যামিলি কি প্ল্যান্টাজিনাসিয়া, দেখো লাস্টে কিন্তু সিয়া কথাটা আছে, সিইএ, তো প্ল্যান্টাজিনাসিয়া এটা হচ্ছে ফ্যামিলিতে আছে। এরপর আছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। তো কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস আমি শর্টে লিখেছি। আচ্ছা, এই কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস হোক বা ইউজেস হোক, এগুলো কিন্তু আরো অনেক হয়। আমি কিন্তু মেন যে কটা দরকার আছে সেগুলো লিখেছি, এরপর বাদ বাকি কিন্তু তোমরা আরো নিজেরা ইচ্ছা করে লিখতে পারো, অসুবিধা নেই। তো এই কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এর মধ্যে যেগুলো মেন আছে, এটা হচ্ছে কি ইট কন্টেন্স মিউসিলেজ, পেন্টাসান এন্ড এলডোবিনোইক bionic acid, aldobionic acid. The hydrolysis products are xylose, arabinose, rhamnose. তিনটে হাইড্রোলাইসিস প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে, সেগুলো হচ্ছে জাইলোস, অ্যারাবিনোস আর কি র‍্যামনোস। আর এর মধ্যে থাকে কি পেন্টাসাইন, অ্যালডোবায়োনিক অ্যাসিড আর মিউসিলেজ থাকে। এগুলো হচ্ছে কনস্টিটিউয়েন্টস। ইউজেসটা কি বলছে, সিডস অ্যাজ ওয়েল অ্যাজ হাস্ক, এর দানা থাকে, অথবা ভুসি যেটা বলে, যেহেতু কারণ ভুসিটা মানে কি, মানে দানা থাকে যেটা খাওয়ার পর যেটা পড়ে থাকে, যেটা ঠিক আছে, হাস্ক যেটা তুষ বলে যেটাকে, মানে দেখবে ওই ধানের ক্ষেত্রে, ধানের যখন এটা ফেলে দেওয়া হয়, চালটা বের করানো হয়, যেটা পড়ে থাকে সেটা কিন্তু হাস্ক বলে। তো ওইগুলো ধানের ক্ষেত্রে খাওয়া যায় না, কিন্তু এতে কিন্তু এটা ইউজ করা যায়। সিড হোক, দানা হোক বা হাস্ক হোক, ভুসির যে ছাঁট যেটা আছে, হাস্ক আর ইউজ অ্যাজ ডেমোলসেন্ট, ল্যাক্সাটিভ, এমোলিয়েন্ট, ওটাই বলছে ল্যাক্সাটিভ হিসেবে ইউজ করা হয়, পার্টিক হিসেবে ইউজ করা হয়। অলসো ইউজড ইন কনস্টিপেশন, এই যে কনস্টিপেশন ইউজ করা হয়, কনস্টিপেশন মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, ঠিক আছে, ঠিক করে পায়খানা ক্লিয়ার না হওয়া না হওয়া। আর কি অ্যামোয়েবিক ডিসেন্ট্রি, অ্যামোয়েবিক ডিসেন্ট্রি মানে পেটের বিভিন্ন রকমের গোলমাল, পেট খারাপ, মানে পেটের খুব কন্ট্রোলের জন্য এটা ইউজ করা হয়। অলসো ইউজড ইন দ্য প্রিপারেশন অফ ট্যাবলেট এন্ড স্টেবিলাইজার, এটা আবার ট্যাবলেট হিসেবে, ট্যাবলেট বা বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ট্যাবলেট হোক, বিভিন্ন রকমের অ্যালোপ্যাথিক ট্যাবলেট হোক, সেই প্রিপারেশনও কিন্তু আমরা ইউজ করি। তো এইগুলো এর মেন প্রিপারেশন হোক, প্রিপারেশন ইউজেস ফ্যামিলি এগুলো আছে। এগুলো ছাড়াও অনেকগুলো জিনিস থাকে, যেমন কেমিক্যাল টেস্ট থাকে, 12 রকমের জিনিস থাকে, সেগুলো বেসিক্যালি দরকার লাগে না, তোমাদের সিলেবাসের মধ্যে এগুলোই আছে। কিন্তু অনেক সময় প্র্যাকটিক্যালের মধ্যে কেমিক্যাল টেস্ট করতে হয়, তো সেইগুলো কিন্তু সেনা হোক, ক্যাস্টর অয়েল,
ইসলগুলো একটু একটু করে পড়তে হবে। আমি এখানে লিখিনি, তোমাদের বইতে কিন্তু দেওয়া থাকবে। তো আজকে আমি মোটামুটি এই ল্যাক্সাটিভটা পুরো শেষ। এরপরের দিন যেটা আসবে সেটা হচ্ছে কার্ডিওটনিক, মানে আমাদের কার্ডিয়াক সিস্টেমের উপরে, মানে হার্টের উপর যে সমস্ত ড্রাগগুলো কাজ করে। তো তার আজকে এখানে শেষ করলাম। গুড বাই।